হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজকে যাবো একটুখানি ঘুরতে বিকেল বিকেল। তো তোমাদের সবাইকে শুভ নববর্ষ। তো আমি এই টি শার্টটা যে পরবো, আর এই টি শার্টটা আমি পেয়েছিলাম আমার বার্থডের দিন। তো আর পরা হয়নি, তাই একবারে আজকেই পরে ফেলবো। আর টি শার্টটা না বড্ড হালকা পাতলা ছিল, মানে এই গরমের জন্য খুব সুন্দর। এখানে দেখো খুব সুন্দর, মানে কালারটাও খুব সুন্দর, একদম লাইট সি গ্রিন, আর মানে একদম লাইট গ্রিন আর হালকা একটু নীল দিয়ে যেমন কালারটা হয় না, সেরকম টাইপ। তো এখন বেরিয়ে গেছি রেডি সেডি হয়ে। পাশের বাড়ি একটা দিদির কাছে সাইকেল নেবো, আমার সাইকেল বাস্ট করেছে। তো চলো সাইকেলটা নিয়ে নিই। তো এখন সাইকেল নিয়ে নিয়েছি, আর আমার সাইকেলে এমন ঝুড়ি নেই, ওর সাইকেলে ঝুড়ি আছে। আমার ঝুড়ি থাকলে না কেমন লাগে। তো চলো যাই। গরম লাগছে ভীষণ, বড্ড গরম লাগছে। তো দেখো আজকের বিকেলটা কি সুন্দর, মানে সূর্যটা এত সুন্দর লাগছে দেখতে, আর গাছগুলো পুরো অন্ধকার লাগছে। মানে এই গরমকালের বিকেলটা না দারুণ লাগে। আর আজকে তার মধ্যে নববর্ষ, তো হেব্বি হেব্বি সুন্দর লাগছে, কি বলবো। সাইকেল চালাচ্ছি, এখন যাবো, দেখি ও এসছে কিনা। মনে হয় আমার ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তো এখন ঝাউতলায় চলে এসেছি, আর দেখতে পাচ্ছ ওখানে দাঁড়িয়ে আছে। আমি ভেবেছিলাম হয়তো আমার এসে দাঁড়িয়ে থাকতে হবে, ও হয়তো অনেক মেকআপ টেকআপ করবে, ওর আস্তে আস্তে অনেক দেরি হবে। কিন্তু না, আমার আর এসে দাঁড়িয়ে থাকতে হয়নি। তো এখন যাচ্ছি কালীবাড়ির দিকে, আর সূর্যটা দেখো এত সুন্দর লাগছে, মানে কি বলবো, পুরো সোজা রাস্তা, তার ওপরেই সূর্যটা। মানে স্বচক্ষে সামনের থেকে না দেখলে বোঝা যাবে না, ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু সামনের থেকে দেখতে দারুণ লাগছিল। তো চলে এসেছি এখন গঙ্গার ঘাটে, আর সূর্যটাকে দেখো মানে পুরো অরেঞ্জ হয়ে আছে, আর আকাশটা পুরো পরিষ্কার, দারুণ লাগছে দেখতে। তো এটা হচ্ছে নন বেঙ্গলিদের কোনো অনুষ্ঠান, মানে আমি ঠিক জানি না। অনেকে বলছিল এটা নাকি ছট পুজো, কিন্তু ছট পুজো তো হয় কালী পুজোর পরে। এটা কি আমার ঠিক জানা নেই। তোমরা যদি জানো আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে এটা ওদের কি অনুষ্ঠান হচ্ছে। আমি জানতাম না। আর এত সুন্দর লাগছে দেখতে, মানে সব ঢাক ঢোল পিটাচ্ছে, কাঁদি কাঁদি কলা, সব গঙ্গায় স্নান করছে, খুব সুন্দর লাগছিল দেখতে। আজকে আমি আর বৃষ্টি খালি এসেছিলাম। দীপকে বলেছিলাম, দীপের নাকি এদের শরীর ভালো নেই। আর অভিরূপের কী ঢং হয়েছে আমি ঠিক জানি না, দীপ আসবে না হয়তো, তার জন্যই হয়তো আসবে না। তো যাই হোক, আমার আজকে এত আসতে ইচ্ছা করছিল, মানে কি বলবো। আমি তাড়াতাড়ি করে ওদের বললাম যে চল আমার সাথে একটু গঙ্গায় চল, কেউ আসবে না। তো যাই হোক, লাস্টে তারপরে বৃষ্টি বললো ঠিক আছে চল, আমি যাচ্ছি। তো তাও একজন তো আসছে, একা একা আসতে না ঠিক ভালো লাগে না, একজন থাকলে সেটা একটু তাও ঠিক আছে। তো এখন যাচ্ছি কালীবাড়িতে, আর কালীবাড়ির সামনের এই গাছগুলো আছে না, এই গাছগুলোর ছোট 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 ফুল হয়, আর কি সুন্দর গন্ধ বেরোয় এই রাস্তাটা দিয়ে। আর এই দেখো, এই যে এই শিব মন্দিরটা ফার্স্টের, আর ওই দিকের ওই লাস্টের শিব মন্দিরটা, দুটো আলাদা মন্দির, মানে কালী মন্দিরটার মতোই দেখতে প্রায়। আর এই শিব মন্দিরগুলো দেখেছো, এই শিব মন্দিরগুলো তারাপীঠের মন্দিরের মতো না দেখতে অনেকটা, আর কালী মন্দিরটা দেখতে দক্ষিণেশ্বরের মন্দিরের মতো, মানে খুব সুন্দর লাগে দেখতে। এই জায়গাটা এত সুন্দর না, কি বলবো, দারুণ লাগে দেখতে। আগের দিন এখানে এসেছিলাম, কিন্তু এই চাপা গাছটা একটু পাতা ছিল না, আর আজকে দেখো কত পাতা হয়েছে, আর ফুলও ফুটেছে অনেক। মন্দিরগুলো আজকে একটু ভিড় আছে, কারণ নতুন বছর তো, তার জন্য আজকে একটু ভিড় আছে, এখানে অনেকে পুজো দিচ্ছে।
তো তারপর চলে আসলাম কালী মন্দিরের ঠিক পিছনে এই রাধা গোবিন্দর মন্দিরে। এই রাধা গোবিন্দর মন্দিরে আমি কোনোদিনও আসিনি, এই ফার্স্ট। মানে আমি কালীবাড়িতে তো খুব একটা আসিনি, হাতে গোনা কয়েকবারই এসছি, আর এই রিসেন্ট কয়েকদিন ধরে আসছি। তো দেখো এটা হচ্ছে পুরোটাই লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও করতে হয়েছে, কারণ এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না। আর এইদিকে শিব মন্দিরটা দেখো, আর ওইদিকে এটা হচ্ছে লাস্টের শিব মন্দির, আর ওইদিকে হচ্ছে ওইদিকের ফার্স্টের শিব মন্দির। মানে দুটো শিব মন্দির একই রকম দেখতে, আর বাকি সব কটা তারাপীঠের মন্দিরের মতো দেখতে। আর এই বেল গাছটায় দেখো অনেক বেল হয়েছে, তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, কিন্তু অনেক বেল ছিল গাছটায়। তো এইগুলো হচ্ছে পুরো লাল চাপা ফুল, দেখতে হেব্বি সুন্দর লাগে। দেখো লাল কাঠগোলাপ, দারুণ দেখতে। বলে না 10টা জিনিসের মধ্যে একটা জিনিস যদি একটু অন্যরকম থাকে সেটা ঠিক চোখে বাঁধবেই, ঠিক তাই এতগুলো শিব মন্দির আছে, এর মধ্যে আমার যেন এই শিব মন্দিরটাকে একটু বেশি ভালো লাগছে, কারণ এটা একটু অন্যরকম তাই। তো এতক্ষণ হাঁটাহাঁটি করার পরে, এতক্ষণ থাকার পরে একটু জল তেষ্টা পেয়ে গেছিলো, তাই একটা কোকের বোতল কিনেছি। আর দেখো ওর যে আমি ভিডিও করছি ও সেটা জানেও না। তো এখন কালীবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে একটু লোক টোক ছিল, মানে অনেকে পুজো টুজো দিতে এসেছিলো তো নতুন বছরে, তার জন্য আজকে একটু ভিড় ছিল। আর এখানে এসে দেখি যে আম গাছগুলোর মধ্যে কত আম, আর আমাদের ওখানে তো কোনো আমই নেই, সব বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। এখন যাচ্ছি, মানে বেরিয়ে যাবো এখন। তো এখানে দেখো কত ছোটো ছোটো শিব ঠাকুর, যেগুলো সব বট গাছের তলায় রেখে গেছে, আর এই বড় শিব ঠাকুরটা একটু অন্যরকম। এখনই যাচ্ছি। মানে এত ঢাক ঢোলের আওয়াজ, কোনো কথাই বলা যাচ্ছে না। তো এখন প্রায় 6টা 10-15 মতো বাজতে যায়, আর এখনই বাড়ি যাচ্ছি, কারণ ও বাড়িতে বলে এসে 6টার মধ্যে বাড়ি যাবে। তো আর বেশিক্ষণের জন্য থাকতে পারলাম না, এখনই চলে যেতে হচ্ছে। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, আর কিছু খাওয়া হয়নি, জাস্ট ওই একটা কোকের বোতলই নিয়েছিলাম, কারণ আজকে অনেক ওখানে ভিড় ছিল, আর ও নাকি আজ বাড়ির থেকে অনেক কিছু খেয়ে এসছে, তার জন্য ওর পেট নাকি পুরো ভর্তি, তাই বললো আমি আর আজকে কিছু খাবো না, অন্য কোনো একদিন খাবো। তো এখন প্রায় 6:30 বেজে গেছে, পুরো অন্ধকার প্রায় হয়ে গেছে। তো এখনও বাড়ির জন্য ওষুধ নিচ্ছে, আর এখনই বাড়ি চলে যাব, কারণ প্রায় 6:30 বেজে গেছে। তো বাড়িতে গিয়ে আবার হালখাতা করতে যেতে হবে, যদি মুড হয় তাহলে যাবো, আর যদি মুড না হয় তাহলে আর যাবো না। এখন ওই রাস্তা দিয়ে বাড়ি চলে গেল, আর আমি এই রাস্তা দিয়ে বাড়ি চলে যাব। তো এখনও বাড়ি চলে গেছে, আর আমি এখন বাড়ি যাচ্ছি। তো ভাবছি যাওয়ার সময় চপ নিয়ে যাব, কারণ কিচ্ছু খাওয়া হয়নি। তো দেখি যদি চপের দোকান খোলা পাই তাহলে চপ নিয়ে যাবো। সাইকেলটা এখন দিয়ে আসলাম, এখন বাড়ি যাচ্ছি। তো আমি সাইকেলটা নিয়ে বাড়িতেই চলে গেছিলাম, আবার বাড়ির থেকে এখানে এসেছি, যে এটা তো আমার সাইকেল না, তারপরে আবার দিয়ে গেলাম, মানে পুরো বাড়িতে চলেই গেছিলাম। তো চলো এখন বাড়ি যাই, গরম লাগছে, গিয়েই পাখার তলায় বসবো একটু। তো এই যে কোকের বোতল, এতটুকু কোক আছে, বোতলটা বাড়ি নিয়ে এসেছি, কাজে লাগবে অনেক। সেটা পুরো অন্ধকার, পুরো অন্ধকার, দেখো পুরো একদম ঘুটঘুটে অন্ধকার, একটাও রোড লাইন জ্বলছে না। এই ফুলগুলো যতবার এখান দিয়ে আমি বাড়িতে ঢুকি সন্ধেবেলায় বা রাত্রেবেলায়, এই জায়গাটা আমার ভিডিও করতেই লাগে, মানে এই জায়গাটা ভিডিও না করে আর পারি না, এত সুন্দর গন্ধ বেরোয় না, মানে বিশাল, মানে হেবি সুন্দর গন্ধ বেরোয়। তো এখন বাড়ি চলে এসেছি, আর এত গরম লাগছে কি বলবো, এখন এই জামা টামা ছাড়বো, একটু পাখা চালিয়ে বসবো, মানে বিভৎস গরম লাগছে। আর ভাবলাম একটুখানি চপ খাবো, কিন্তু চপের দোকান বন্ধ, তারপর রোলের দোকান বন্ধ, ফুচকার দোকান বন্ধ, ঘুগনির দোকান বন্ধ, মানে কি বলবো সব দোকান বন্ধ। আজকে হালখাতা বলে মানে প্রায় সব দোকান বন্ধ, সব দোকান ওখানে হচ্ছে। তো আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকের মতো বাই।